যারা একদম ঘরে বসে ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে চান খুব সহজে এবং শত ব্যস্ততার মাঝে প্রতিদিন অন্তত 10 থেকে 3 মিনিট মানে 3 থেকে 10 মিনিট সময় দিয়ে ইনকাম করতে চান, ওনাদের জন্য আমার আজকের ভিডিওটি। আপনারা যারা ফেসবুকের মাধ্যমে খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে চান, ওনাদেরকে না ফেসবুকে 4টা স্টেপ ফলো করতে হবে। এই 4টা গাইডলাইন, 4টা স্টেপ প্রপারলি যদি আপনি ফলো করেন, খুব দ্রুত এবং খুব সহজে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে, আপনি পেজ থেকে কাজ করেন আর প্রোফাইল থেকে কাজ করেন, আপনাকে প্রপারলি এটা সেট আপ দিতে হবে। ধরেন আপনি প্রোফাইল থেকে কাজ করলেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রোফাইল থেকে কাজ করলে আপনি প্রোফাইলের মাধ্যমে অন্য কারো ভিডিও, অন্য কারো পেজের ভিডিও, অন্য অথবা নেট থেকে ডাউনলোড করা কিছু শেয়ার দিতে পারবেন না। আর যদি আপনি পেজ থেকে কাজ করতে চান, তাহলে আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম এবং নিজের নামে জিমেল অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্ট খুলেছেন, যে প্রোফাইল খুলেছেন, ওই প্রোফাইলের আন্ডারে পেজ খুলবেন। তাহলে আপনার পেজটা ভবিষ্যতে প্রোফাইলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। অথবা যারা প্রোফাইল থেকেও কাজ করতে চাচ্ছেন, ওনারাও কিন্তু যে জিমেল, যে মোবাইল নাম্বার দিয়ে জিমেলটা খুলেছিলেন যে সেট থেকে, ওই সেট এবং ওই মোবাইল নাম্বারগুলো সাথে রাখার চেষ্টা করবেন, কখনো যদি রিকভার করার দরকার হয় যেন খুব সহজে করতে পারেন। এবার যারা পেজে থেকে কাজ করতে চান, তারা প্রপারলি একটা পেজ ওপেন করবেন এবং পেজে যে সকল গাইডলাইনগুলো আছে সেটা ফলো করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা এবং ক্যাটাগরি অনুযায়ী কাজ করা এবং এর মাধ্যমে ফলোয়ার্স এবং ওয়াচ টাইম ফিল আপ করা। তারপর চতুর্থ হচ্ছে মনিটাইজেশন অন করা। এবার এই 4টা ধাপ যদি আপনি প্রপারলি একদম প্রত্যেকটা নিয়ম কানুন মেনে ফিল আপ করতে পারেন, তাহলে আপনি খুব সহজে ঘরে বসে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই 4টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ওয়াচ টাইম এবং ফলোয়ার্স ফিল আপ করা। চেষ্টা করবেন ফলোয়ার্স এবং ওয়াচ টাইমগুলো যেন আপনার নিজের হয়, মানে নিজের ভিডিওর মাধ্যমেই করা হয়। আর ভিডিওগুলো আপলোড করার সময় চেষ্টা করবেন মিউজিক ছাড়া একদম নিজের অর্গানিক ভিডিওগুলো আপলোড করার জন্য, নিজের ভয়েসে। আর ভিডিও আপলোড করতে হলে যে ভিডিওতে আপনার কথা বলতে হবে তেমন কিছু না, আপনি কিন্তু সাইলেন্ট মোডেও ভিডিও আপলোড করতে পারেন, মানে মিউট পজিশনে। শুধুমাত্র ভিডিওতে কি করছেন, যে কাজটা করছেন, ওই কাজের যে ভিডিওটা, ওই ভিডিওটা দিয়ে কিছু না বলেও ওই ভিডিও আপনি আপলোড করতে পারেন। তারপর আপনি অন্য কারো গান ব্যবহার করবেন না, অন্য কারো ভয়েসে ভিডিও আপলোড করবেন। অন্য কারো ভয়েস বলতে অন্য কারো আপলোড করা ভিডিও, মানে ডাউনলোড করা ভিডিও আপলোড করবেন না। তাহলে আপনি খুব সহজে ফলোয়ার্স এবং ওয়াচ টাইমগুলো ফিল আপ করতে পারবেন। আর পেজকে বিভিন্ন রকম ইস্যু থেকে যদি সেভ করতে চান, তাহলে ফেসবুকে যে সকল গাইডলাইনগুলো আছে, নীতিমালাগুলো আছে, সেগুলো ফলো করবেন এবং বেশি বেশি করে অন্য ভিডিওগুলো দেখবেন এবং ট্যাগ ভিডিওগুলো দেখবেন, যেগুলোর মাধ্যমে পেজের বিভিন্ন ইনফরমেশনগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন। আমি আশা করছি এই নিয়মে যদি আপনার পেজে কাজ করেন, খুব সহজে পেজে মনিটাইজেশন অন হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।